রাজবাড়ীতে হুংকার দিচ্ছে ৩০ মণ ওজনের প্রিন্স নামের একটি গরু। ধবধবে সাদা আর পাহাড়ের মতো আকৃতি হওয়ায় যাকে সাদা পাহাড় নামেও ডাকছে অনেকেই। ৩০ মণ ওজনের এই গরুটি ১৫ লক্ষ টাকা বিক্রির আশা করছেন গরুটির মালিক প্রশান্ত কুমার দাস ও ভারতী রানী দাস দম্পতি। এখন প্রতিদিনই বিশাল আকৃতির এই গরুটিকে এক নজরে দেখতে দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা। আর প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছে, এমন বড় গরুতে ঝুঁকি নিতে হয় বেশি। এ জাতীয় গরুর ক্ষেত্রে আলাদা ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। ঠিক ৩ বছর আগে কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া হাট থেকে ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে ১.৫ লক্ষ টাকায় কিনে আনেন মাছপাড়া গ্রামের ব্যবসায়ী প্রশান্ত কুমার দাস ও ভারতী রানী দাস দম্পতি। নিজের সন্তানের মতো আদর আর ভালোবাসায় যার নাম দিয়েছিলেন প্রিন্স, সেই প্রিন্সের এখন ওজন হয়েছে ৩০ মণ। গম, ছোলা, চালের গুঁড়া, আলু ও ঘাস খাইয়ে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুটির দাম চাওয়া হচ্ছে ১৫ লক্ষ টাকা, বলছেন গরুটির মালিক। আমার ইচ্ছা আছে যে আমি এখান থেকেই বিক্রি করব, যদি আমি ভালো ক্রেতা পাই। আর যদি না হয় লাস্ট পর্যন্ত আমি হাটে নিব, হয়তো চিটাগাং নিব বা ঢাকায় নিব, এরকম চিন্তাভাবনা আমাদের আছে। আর যদি এখান থেকে যদি বিক্রি হয়ে যায়, ভালো পার্টি টাটি হয়, তাহলে আমি এখান থেকেই ছেড়ে দেবো। এরই মধ্যে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে যার নাম ছড়িয়ে পড়েছে পুরো জেলায়, তাই অধিক আগ্রহে এক নজর গরুটিকে দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসছে দর্শনার্থীরা। বলছেন, এমন বড় গরু তারা এর আগে কখনো দেখেননি। ধবধবে সাদা আর পাহাড়ের মতো আকৃতি হওয়ায় যাকে সাদা পাহাড় নামেও ডাকছে অনেকেই। এলাকাবাসী বলছেন, গোখাদ্যের দাম খুব বেশি, খুব কষ্ট করে গরুটিকে ৩ বছর লালন পালন করেছে এই খামারি, তাই গরুটির ন্যায্য মূল্য দাবি করেছেন তারা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এমন বড় গরুতে ঝুঁকি নিতে হয় বেশি। গরমে যাতে গরুর সমস্যা না হয় সেজন্য বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ ও খাবারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে জেলায় এবছর গরু, ছাগল, ভেড়া, মহিষসহ প্রায় ১ লক্ষ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। ছোট খামারি হিসাবে আমি চাচ্ছি যে আমার খামারটা আস্তে আস্তে আমি বড় করতে চাচ্ছি। যদি কোনো সরকারের কাছ থেকে যদি আমি একটু সহানুভূতি পেতাম, তাহলে আমার খামারটা আরও বড় করা সম্ভব হতো। যদি অল্প ঋণ সুদে যদি আমাকে একটি ঋণ দিত, তাহলে আমার খামারটা আরও বড় করা সম্ভব হতো। তা আর আমি এই গরুগুলা যে আমি বিক্রি করব, হাটে নিব, এর জন্য আমি একটা হাটে তো অনেক ইসের থাকে, নিরাপত্তার একটি কম থাকে, তাই আমি চাচ্ছি এটা নিরাপত্তাও আমার একটি প্রয়োজন। না হলে তো আমার পক্ষে সম্ভব না এগুলা ক্যারি করা। আমার একটা ছেলে আছে, আমার হাজব্যান্ডও একটু অসুস্থ, ঠিকমতো যেতে পারবে না। তাই আমি চাচ্ছি যে আমার সব কিছু মিলে যদি আমার পাশে কেউ এসে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার পাশে এসে দাঁড়ায়, তাহলে আমি এটা আরও, আমার মনে আরও উৎসাহ হয়, আমি এটা আরও বড় করতে পারি, এটাই আমার ইচ্ছা।